নেশাগ্রস্ত সাক্ষ্যকে ঝিলের কাছে ফিরিয়ে আনল চৈতি। বদলে গেল পরিস্থিতি। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি আর মানসিক অস্থিরতায় ডুবে থাকা সাক্ষ্য আজ নিজেকেই হারিয়ে ফেলেছিল। নেশার ঘোরে সে বুঝতে পারছিল না কে তার আপন কে পর। এমন অবস্থায় তাকে খুঁজে বের করার দায়িত্ব নিল চৈতি। রাস্তায় একা বসে থাকা সাক্ষ্যকে দেখে চৈতির বুক কেঁপে ওঠে। চোখে তার হতাশা, কথায় এলোমেলো ভাব। চৈতি জানত এই অবস্থায় তাকে একা ছেড়ে দিলে বড় অঘটন ঘটতে পারে। অনেক কষ্টে অনেক কথা বলে সে সাক্ষ্যকে শান্ত করে এবং ঝিলের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঝিল তখন বাড়ির এক কোণে চুপচাপ বসেছিল। সাম্প্রতিক ঘটনাগুলো তাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছিল। হঠাৎ দরজায় আওয়াজ পেয়ে সে তাকিয়ে দেখে চৈতির হাত ধরে নেশাগ্রস্ত সাক্ষ্য ঘরে ঢুকছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। চৈতি সবার সামনে বলে, আজ সত্য লুকিয়ে রাখার দিন নয়। সাক্ষ্য যতই ভুল করুক, এই অবস্থায় তাকে অবহেলা করা যায় না। তার কথায় দৃঢ়তা ছিল, আবার দায়িত্ববোধও। ঝিল ধীরে ধীরে এগিয়ে এসে সাক্ষ্যর দিকে তাকায়। চোখে রাগ নয়, বরং গভীর যন্ত্রণা। নেশার ঘোর কাটতে শুরু করলে সাক্ষ্য বুঝতে পারে সে কোথায় আছে। ঝিলকে সামনে দেখে তার চোখ ভিজে ওঠে। কাঁপা গলায় সে নিজের ভুল স্বীকার করে বলে, পরিস্থিতির চাপে সে ভুল পথে চলে গিয়েছিল। ঝিল কোনো কথা না বলে শুধু তার পাশে দাঁড়ায়, যেন বোঝাতে চায় এখনও সব শেষ হয়ে যায়নি। এই একটি মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। যেখানে ছিল দূরত্ব আর অভিমান, সেখানে ধীরে ধীরে জায়গা নেয় বোঝাপড়া। চৈতির সিদ্ধান্ত আজ বড় পরিবর্তনের সূচনা করে। পর্বের শেষ দৃশ্যে দর্শকরা ভাবতে থাকেন, এই মিল কি স্থায়ী হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়? উত্তর পেতে চোখ রাখতে হবে ভোলে বাবা পারকারেজা সিরিয়ালের পরবর্তী পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।